হ্যালো গাইস, এবি আকাশ here। আজকে নিয়ে এসেছি আপনাদের চতুর্থ পর্বের ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমাদের এই গেম ম্যাপে আমরা অন্যান্য ক্যারেক্টারগুলোকে অ্যাড করব এবং সেগুলো কিভাবে মুভমেন্ট করবে। যেমন দেখেন, এই যে এখানে আমি একজন রিসিপশনিস্টকে অ্যাড করেছি, সে দাঁড়ায় রয়েছে এবং অপেক্ষায় আছে আমি কিছু বলবো কিনা। এখানে একজন এই যে মহিলা আছে, আর এই পাশে যে আরেকজন আছে হাঁটাচলা করতেছে। তো এরকম কাস্টম ক্যারেক্টারগুলো অবশ্যই গেমে লাগে, অ্যানিমি লাগে। অ্যানিমি সেক্টরটা আমরা পরে আসবো। এখন আমরা কাস্টম যে অন্যান্য ক্যারেক্টার আছে, আমাদের থার্ড পার্সন ক্যারেক্টার ছাড়া অন্যান্য ক্যারেক্টার আমরা কিভাবে অ্যাড করব, সেটা আজকে আপনাদেরকে ইন ডিটেলস আমি শিখাবো। সো চলেন আমাদের কোর্সে চলে যাওয়া যাক। ফার্স্ট অফ অল আমরা চলে যাব একটা ব্রাউজারে, কারণ আমাদের ক্যারেক্টার নামাতে হবে। সো আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আমি ক্যারেক্টারগুলো নামাইছি। আমরা চলে যাব ক্রোমে। ক্রোমে যে স্কেচ ফ্যাবে লিখবো এবং এখান থেকে আমরা একটা ক্যারেক্টার, পছন্দের মতো একটা ক্যারেক্টার আমরা নিব। তো ধরেন এখান থেকে আমরা যে ক্যারেক্টারটা আমি নামাইছিলাম স্টার ওয়ারের, ওকে, স্টার ওয়ারের যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা আমরা নিব। চাইলে এই ক্যারেক্টারও নিতে পারবেন ভাই। টিপোসের যে ক্যারেক্টারগুলো আছে এবং উপরে যে যেমন এটা ডলার, এটা কিনে নিতে হবে। ডাউনলোড করা যায় এরকম ক্যারেক্টারগুলো আপনারা বেছে নেবেন। এই যে এখানে ডাউনলোডেবল আমি ক্লিক করে দিলাম। এখন সব যেগুলো আসবে সেগুলো ডাউনলোড করা যাবে এবং এই যেমন ডাউনলোড চিহ্ন, এরকম জিনিসগুলো আপনার দেখতে হবে। সো এখন আমরা দেখেন আমাদের ক্যারেক্টারকে আগে বেছে নিই। দেখেন, স্কেচ ফ্যাবটা হচ্ছে এরকম একটা জায়গা যেখানে আপনার লটস অফ আপনার অ্যাসেট দিয়ে ভরা। আপনি কি অ্যাসেট লাগবে সব কিছু ওদের এখানে আছে। আপনি কিনেও করতে পারবেন বড় প্রজেক্টের জন্য, আর ছোটখাটো আপনার নিজস্ব পার্সোনাল প্র্যাকটিসের জন্য আপনি এখান থেকে ফ্রিলিও অনেক কিছু নিতে পারবেন। সো আমরা ধরেন স্টর্ম টুপারটাকে নেব। স্টর্ম টুপার, এটা কি ডাউনলোড করা যাবে? এটা কি নামাইছিলাম আমি মেবি। হ্যাঁ। তো এই যে স্টর্ম টুপারটা, এটা দেখেন ফুললি আপনার টেক্সচার দেওয়া এবং খুবই হাই কোয়ালিটি একটা মডেল। সো আমি এই মডেলটাকে যদি ডাউনলোড করি, এটাকে আমি আমার অরিজিনাল এফবিএক্স ফরম্যাটে ডাউনলোড করলাম। এটা হচ্ছে 14 MB একটা ফাইল। সো এটাকে ডাউনলোড করে ফেললাম, খুব কুইকলি ডাউনলোড হয়ে গেল। ওকে। সো এই যে আমাদের স্টর্ম ট্রুপারটাকে আমি ডেস্কটপে নিয়ে নিয়েছি, এখন এটাকে জাস্ট এক্সট্রাক্ট করব এখানেই। তো আমি এখানে এটাকে এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করলে এটা আরেকটা ফোল্ডারে বিভক্ত হবে, এটা আপনারা সবাই জানেন। তো এই ফোল্ডারে গেলাম, এখানে দেখেন দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে হলো আপনার টেক্সচার। তো সোর্সে গেলে এই যে আমার এটা হচ্ছে এফবিএক্স ফাইলটি। দেন আমার যেতে হবে এখান থেকে আবার ব্রাউজারে। ব্রাউজারে যেয়ে আমি চলে যাব হলো ম্যাক্সিমোতে। ম্যাক্সিমোতে চলে যাব, এই যে দেখেন ম্যাক্সিমো, দেখে রাখেন। তো এই ম্যাক্সিমোতে যাওয়ার পরে আপনারা এখানেও একটা অ্যাকাউন্ট করে নেবেন। এই দুইটা সাইটে কিন্তু আপনার গুগল দিয়ে সাইন ইন করে নেবেন। এটা খুবই সুন্দর একটা আপনার ওয়েবসাইট, যেটা আপনার কাজকে করে তুলে আরো সহজ। এই যেমন আমাকে লগ ইন করতে বলতেছে, আমি এখন লগ ইন করবো আমার গুগলের মাধ্যমে। গুগলের মাধ্যমে লগ ইন করলাম। আপলোড এ ক্যারেক্টার, আমাকে একটা আপলোড ক্যারেক্টার করতে বলবে। এই যে দেখেন এখানে ডাউনলোড এবং আপলোড এ ক্যারেক্টার, চাইলে এখান থেকে আপনি ক্যারেক্টার ডাউনলোডও করতে পারবেন। সো আমি এখান থেকে আমার ফাইল ম্যানেজার ওইখানে যাই, এই যে স্টর্ম ট্রুপার, এটাকে ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম। এখন আমার স্টর্ম ট্রুপারটা এখানে ডাউনলোড হবে। ম্যাক্সিমো আসলে বেসিক্যালি এখন একটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে আমাদের অ্যানিমেশন প্লাস হচ্ছে আমাদের ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য অনেক ইজি, ইজিলি এটা কাজ করে। সো ম্যাক্সিমোটা আপনারা অবশ্যই ভালোভাবে ইউজ করবেন। এখানে অনেক কিছুই আছে, নিজের কাজে লাগাবেন। এই যে যেমন দেখেন এখানে অনেকগুলো অ্যানিমেশন দেখাচ্ছে আমাকে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন। সো আপনারা একটু পরে দেখতে পারবেন যে আমি এটা দিয়ে কি করব। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি সহজ ভাষায় কথা বলতে পছন্দ করি, এত কমপ্লিকেটেড কথায় আমি কথা বলতে পারি না। আমি জাস্ট যেভাবে বোঝানো যায় বোঝানোর চেষ্টা করি। আসলে আমি আসলে টিচার হিসেবে খুবই খারাপ টিচার হয়তোবা।
আমার ভিডিওটা আপনারা একটু ভালোভাবে দেখবেন এবং শেয়ার করবেন, কারণ ভিডিওতে ভাই ভিউ আসে না, এবং ভিউ হইলেও তারা দেখা গেছে সাবস্ক্রাইব করে না। এই যে দেখেন, এটা অটোমেটিকলি কিন্তু আমার ওই ক্যারেক্টারটাকে নিয়ে নিছে। সো আমি নেক্সট দিলাম। এখন একে আমার রিক্ট করতে হবে, এটা রিক্ট হয়ে গেছে। অটোমেটিকলি রিক্ট হয়ে গেল কেন? আচ্ছা, সো এটা অটোমেটিকলি রিক্ট হয়ে গেছে। যদি রিক্ট না হয় তাহলে একটা রিক্ট বার আসবে, সেই রিক্ট বারটাতে আপনারা একটু রিক্ট করে নেবেন। তো অ্যানিমেশনে যাই। অ্যানিমেশনে যাওয়ার পরে এই যে দেখেন, এখানে লটস অফ অ্যানিমেশন আছে। তো আমরা ফার্স্টে নিব হলো টি পোজ। টি পোজ, টি পোজটাকে নিলাম। এই যে টি পোজ। আনরিয়েল ইঞ্জিনের একটা বিষয় যে ফার্স্ট অফ অল আপনি যদি কোনো মডেল ইম্পোর্ট করেন, অবশ্যই সেটা টি পোজ হিসেবে আপনাকে নিতে হবে, দেন পরবর্তীতে আপনি অন্যান্য অ্যানিমেশনে ওকে নিতে পারবেন। সো আমি টি পোজ এর ইয়াটাকে একটা ডাউনলোড করে নেই। এই যে এখানে দেখেন এফবিএক্স বাইনারি, এটা নিলাম আমি, আর এখানে বাকি সব সেম থাকবে, আর এটা থাকবে হলো উইথ স্কিম, ঠিক আছে। সো আমি এটাকে ডাউনলোড করলাম, এটা ডাউনলোড হোক। এটা ডাউনলোড হচ্ছে। ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে টিপোজ 7। এখানে যে টিপোজ 7 আছে, সো এখান থেকে আমি এটাকে জাস্ট কপি করে নিই, আপনাদের সুবিধার্থে কাট করে নিলাম। কাট করে আমার ডেস্কটপে নিয়ে রাখি। ওকে, টিপোজ 7 নিয়ে নিয়েছি। স্ট্রম ট্রুপার এটা আছে। এখন এর আরেকটা অ্যানিমেশন আমি নিব। ধরেন এর একটা অ্যানিমেশন নিব, ধরেন এ নাচানাচি করতেছে। ফানি নেই, হ্যাঁ, মজার মজার ক্ষেত্রে একটা ফানি টাইপের একটা অ্যানিমেশন। যেমন এটা দেখি, এটা কি অবস্থা। ও এ ড্যান্স করতেছে। অ্যানিমেশনে যাই, টি পোস্টটাকে আমি কেটে দিই। অন্যান্য অ্যানিমেশন গুলো আসবে। সো ধরেন আমি ফানি টাইপের নিই, ধরেন এ ড্যান্স করতেছে, হ্যাঁ? ও সেই। তো ধরেন আমি এই অ্যানিমেশনটাকে নিব, তো ডাউনলোড করব, এবং এবার আমি দিব হলো যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে উইথ স্ক্রিন। এর আগে আমরা টি পোস্টটাকে নিয়েছি, এখন এটা নিব হলো আমরা উইদাউট স্ক্রিন, ঠিক আছে। উইদাউট স্ক্রিন নিব, কারণ এটা হচ্ছে হলো জাস্ট অ্যানিমেশন, ঠিক আছে। তো আমি এটাকে ডাউনলোড দিলাম, ফাইলটা ডাউনলোড হচ্ছে, এবং ডাউনলোড হয়ে গেছে। এবং এই যে এটা 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 আমি কপি করে নেই, কপি করে নিলাম, কপি করে এখানে এটা ডেস্কটপে আনলাম। ওকে, তো এই যে আমাদের হিপ হপ ড্যান্স, আর এ হচ্ছে টিপোজ 7, দুইটাকে এখানে রাখলাম, ঠিক আছে। ব্যাস, এখন আবার আমরা আমাদের আনরিল ইঞ্জিনে চলে যাব। সো এখন আমি যেটা করব, যে এখানে যে একটা নিউ ফোল্ডার করছি, এখানে অ্যাপ টু প্রেস করে আমি এটাকে নেম চেঞ্জ করবো, রিনেম করবো আর কি। অ্যাপ টু প্রেস করি। অ্যাপ টু নষ্ট হয়ে গেছে নাকি? আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে রিনেম করি, যেহেতু অ্যাপ টুতে আমার হচ্ছে না। তো আমি এর নাম দিলাম হলো টেস্ট, ঠিক আছে। টেস্ট, হ্যাঁ, আন্ডারস্কোর মডেল। এটা দিয়ে আমি ফোল্ডারটাকে টেস্ট মডেলে নিলাম। এখন আমি যেটা করব দেখেন, এখন হচ্ছে আমি জাস্ট আমি এটা একটু ছোট করে নিই। এই যে আমার কন্টেনিয়াটা, এখানে আমি ফার্স্টে নিব হলো আমার টি পোস্টটা, ফার্স্টে টি পোস্টটা নিতে হবে আপনার। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখেন এখানে কিছু সেটিংস আছে। এই সেটিংস গুলো আপনাদের আসলে কিছু করার দরকার নেই, অন্য অনেকে অনেক অপশন করে, বাট আমি কোনো অপশনে যেতে পছন্দ করি না, জাস্ট ইম্পোর্ট করে দিই, দেখি আগে কি হয়। দেখেন এই যে আমাদের টিপোসের অ্যানিমেশন আসছে, বাট এখানে বিষয় হচ্ছে কোনো টেক্সচার আসেনি। এখন যে কাজটা আমরা করব, ওই যে আমরা যেখানে ফার্স্টে নামাইছিলাম, যেখানে আমাদের স্টর্ম ট্রুপারটাকে নামাইছিলাম, আমরা ওই ফোল্ডারে চলে যাব। ডাউনলোড, আচ্ছা ওইটা তো নামাইছি ইসে। তো আমরা ওই ফোল্ডারটা যাই যেখানে আমরা স্কেচ ফ্যাব থেকে আর কি আপনার স্টর্ম ট্রুপারটাকে নামাইছিলাম। ও আচ্ছা, ভুলে গেছি আমি, এটা তো আমি এখানে ইয়া করছি। তো এই যে স্টর্ম ট্রুপারটাকে এখানে দেখেন টেক্সচার একটা অপশন আছে। সো আমি টেক্সচার গুলোকে কপি করব,
আনরিয়েল ইঞ্জিনের সেই সেই সেম ফোল্ডারে, হ্যাঁ। তো সবগুলোকে একসাথে ইয়ে করে আমি জাস্ট টান দিয়ে এখানে দিয়ে দেবো। ওকে, দেখেন ইম্পোর্ট ডান। হ্যাঁ, এখন যেমন হেলমেট, হেলমেটের এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল, এই যে গোল গোল যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল, হ্যাঁ। আর এগুলো হচ্ছে আমার টেক্সচার যেগুলো আমি ডাউনলোড করছি। সো আমি এখন যে করবো যে একটা ধরেন টিপোস, এই টিপোসটাকে আমি এখানে নিলাম। দেখেন এই পুরোপুরি খালি, হ্যাঁ, এই পুরোপুরি খালি অবস্থায় আছে ভাই। তো এই দেখেন এর কোনো টেক্সচার নাই। সো এই যে দেখেন বডি, আমি বডি মেটেরিয়াল ডবল প্রেস করব এবং আগে কিছু আপনার ব্লু প্রিন্ট দেওয়া থাকবে, আপনি ব্লু প্রিন্টগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে এখানে আহ, আমি টেক্সচারগুলো অ্যাড করব। এখানে আমার বডি, তাহলে বডি কোথায় আছে, এটা হচ্ছিল ডিফিউজ বডি, হ্যান্ড, হ্যান্ড অকুশন, হেলমেট, নর্মাল বডি, আচ্ছা অকুশন বডি। আচ্ছা এখানে অনেকগুলো ইয়া আছে, দেখি কোনটাতে কি কাজ হয়। সো আমি এটাকে জাস্ট একটু ছোট করে নেই, বেশি ছোট হয়ে গেছে ভাই, এত ছোট দরকার নাই। হ্যাঁ, তো একটু এইভাবে রেডি করলাম। করে ধরেন এই যে এই জায়গায় আমি এটা ক্লিক করি, ক্লিক করে যদি আমি আর জিবিটাকে এখানে প্রেস করি, অ্যাপ্লাই দিই, দেখেন বডিটা কিন্তু সুন্দরভাবে এসে পড়ছে। হ্যাঁ, তারপরে একটা ম্যাশ অটোমেটিক এখানে তৈরি হয়ে গেছে। সো আরেকটা বিষয়, এখানে আরেকটা ম্যাশ আছে হ্যান্ডস, ঠিক আছে, হ্যান্ড। তো আমি হ্যান্ডটাকে যদি ওপেন করি, এখানেও দেখবেন ডিফল্ট অনেক কিছু ব্লু প্রিন্ট আছে, এগুলো আমি কেটে দেব। কেটে দিয়ে এখানে আমার এই যে হ্যান্ড আছে, দেখেন হ্যান্ডটাকে টান দিব, এই যে আর জিবি যে কানেক্টরটা আছে এটাকে এটার সাথে কানেক্ট করে দিব। ব্লু প্রিন্ট বিষয়টা আসলে একটা প্রোগ্রামিং ধরতে গেলে, ঠিক আছে, আমাদের হাতের টেক্সচারটা কিন্তু এসে পড়েছে। দেন হচ্ছে দেখেন, যদি এটাকে একটু সরাই, হেলমেট, হ্যাঁ, হেলমেটের টেক্সচারটা আমি ওপেন করব। হেলমেটের টেক্সচারটা ওপেন করার পরে জাস্ট আমি কিন্তু শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি না, নর্মাল ভাবে নতুন অবস্থায় যে যেভাবে চালায় ওইভাবেই দেখাচ্ছি। সো এই যে হেলমেট, হেলমেটের টেক্সচারটা আমরা একটু খুঁজে বের করি। হেলমেট, 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 এই যে হেলমেট, পাইছি। তো এই যে হেলমেটটাকে টান দিয়ে এখানে ড্র্যাগ করে দিলাম এবং এই যে আর জিবিটাকে আমি এখানে দিয়ে দিলাম এবং অ্যাপ্লাই, সেভ, সবগুলো সেভ হয়ে গেল। দেখেন কি সুন্দরভাবে আমরা কিন্তু আমাদের ক্যারেক্টারটাকে এখানে আনছি। সো এখন আমরা যেটা করব অ্যানিমেশনটা আনবো, হ্যাঁ, যেটা আমি সেই মজার যে অ্যানিমেশনটা, ওই মজার অ্যানিমেশনটা আমরা এখানে আনবো। তো দেখেন কিভাবে আনি, এটা ফোল্ডারটা কেটে দিই। এই যে হিপ হপ যে ফোল্ডারটা আমি এই ক্যারেক্টারটাকে নিছি, ওই ফোল্ডারটা ড্র্যাগ করে এই যে আমার অ্যানিমেশনটাকে দিয়ে দিব। এবং এখানে একটা অপশন আছে, দেখেন অ্যানিমেশনে যাবেন, এখানে যে কাজটা আপনি করবেন ইম্পোর্ট অনলি অ্যানিমেশন, এটা দিলাম। দিয়ে এখানে দেখেন একটা স্কেলিটন আমাকে খুঁজতে বলতেছে, এই যে দেখেন টিপোস স্কেলিটন 7, যেটাকে আমি নামাইছি একটু, ওটা সিলেক্ট হয়ে রয়েছে, হ্যাঁ। তো এটা সিলেক্ট তো হলোই, এখন জাস্ট ইম্পোর্ট দিয়ে দিলাম। বাস, ইম্পোর্ট হয়ে গেছে। হ্যাঁ, ইম্পোর্ট হয়ে গেছে, সময় নিচ্ছে। না, ইম্পোর্ট হয়নি ভাই, আমি মনে হয় কিছু একটা মিস্টেক করছি। এটা তো টিপোসের, আমার ওই হিপ হপ ড্যান্স গেল কোথায়? তাহলে আমি আবার হিপ হপ ড্যান্সটাকে আনি, হিপ হপ ড্যান্সটাকে এখানে আনি। টিপোস স্কেলেটন ইম্পোর্ট অনলি অ্যানিমেশন দিছি, টিপোস 7 স্কেলেটন আছে এখানে। আবার এই যে আমার আগের যে আগে আমি নামায় রাখছিলাম, যার কারণে হয়তো একটা ঝামেলা হয়েছে। তো আমি একে আবার সিলেক্ট করি, সিলেক্ট করে যদি ইম্পোর্ট দিই, এবং এখন ইম্পোর্ট হয়েছে। হ্যাঁ, সো এইভাবে ইম্পোর্ট করার পরে এখন একটা মজার বিষয় দেখবেন, যে ধরেন এই যে ওরে আমি এখানে অ্যাড করলাম, ওর কিন্তু অ্যানিমেশন আসছে ভাই, ঠিক আছে। ওর সবকিছু ম্যাটেরিয়াল এখন আর আপনার অ্যাড করতে হবে না। এখন আমি দেখেন যদি এখান থেকে
সিমুলেট দেই, দেখেন সে ড্যান্স করতেছে। সিমুলেট মানে হচ্ছে গেম প্লে করার পর আর কি যা হবে, দেখেন এই হিপ হপ ড্যান্স করতেছে, একে আপনি যেখানে ইচ্ছা সেখানে মুভমেন্ট করে দিতে পারবেন। ধরেন আমি এর করলাম কি, গেমে কিছু পাগল থাকে না, কিছু অদ্ভুত ক্যারেক্টার থাকে, ধরেন ওই হয়েছে এই ক্যারেক্টারটা এর এইখানে দাঁড়া করে দিছে, রাস্তায় দাঁড়া দাঁড়া নাচতেছে, আর এটা আমার এখন দরকার নেই। এখন আমি ধরেন যদি এটা সিমুলেশনটা অফ করে দিই, এটাকে কেটে দেই, আর টিপস এখানেই থাকুক, আমি দেখুন প্লে করি আমার গেম, দেখেন এ ড্যান্স করতেছে, বাহ। হ্যাঁ, তো আমি আবার একে এখানে দিলাম, ধরেন এখানে দিয়েই আমি সেভ বল দিই, সেভ সিলেক্টেড, বাস এখন আমি দিলাম। এখন দেখেন আমি হাঁটতেছি রাস্তার অফিসের সামনে, বেচারা চাকরি চলে গেছে, কষ্টে সে আসতেছে মানে নাচতেছে। সো এইভাবে আপনারা যে কোনো ক্যারেক্টার, আপনার পছন্দের যে কোনো ক্যারেক্টারকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। যেমন আমি একে ইম্পোর্ট করছি, দেখেন এখানে টেক্সচারিং একটা মিসিং ইরো দেখাচ্ছে, ওটা সমস্যা নেই, প্র্যাকটিসের ক্ষেত্রে এগুলো আসবে এবং আস্তে আস্তে এগুলো সলভ করা যাবে। যেমন টেক্সচারিং, এখানে টেক্সচারের ইয়া হচ্ছে, হ্যাঁ আমাকে এত দূরে নিয়ে গেল। পুরো একটা ম্যাপ তৈরি করেছি, এই বিল্ডিংটা আমি তৈরি করেছি। সো এভাবে আপনারা যে কোনো অ্যানিমেশন, ধরেন আমি এখানে হিপ হপ নিয়েছি, আপনারা চাইলে এই যে দেখেন অন্যান্য যে অ্যানিমেশন গুলো আছে সেগুলোও নিতে পারবেন, বা ওরে ধরেন একটু অ্যাটাক করাবেন সেটাও নিতে পারবেন, এবং এর জন্য হাতে একটা আপনার ওয়েপেন দিতে হবে, সেগুলো আমরা শিখাবো আমাদের নেক্সট ক্লাসে। সো ভিডিওতে ভাই লাইক আসলে খুবই কম আসতেছে, লাইক শেয়ার এবং ভিউ বাড়াতে হবে, যদি বাড়ান তাহলে আমি আসলে আরো বেশি পরিশ্রম করব আপনাদের জন্য। আর আপনারা যদি পুরোপুরি অ্যাডভান্স আনরিয়েল ইঞ্জিনের কাজ করতে চান তাহলে অবশ্যই আমার কোর্সটা নিতে পারেন। আমি রিসেন্টলি একটা কোর্স পাবলিশ করতে যাচ্ছি, এটা আমার ফেসবুকে আছে এবং লিঙ্কটা আমি আপনাদেরকে নিচে দিয়ে দিব, ওই ফেসবুকে যেয়ে আপনারা এখান থেকে নিতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা অ্যানিমি, আর কি অ্যানিমি গেমের যে অ্যানিমি বলেন সেই অ্যানিমি কিভাবে অ্যাড করব এবং অ্যানিমিরে কিভাবে মুভমেন্ট করাবো, অ্যাটাক করাবো বা এআই ব্লুপ্রিন্ট দিব, সেগুলো আমরা শিখাবো। সো আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।